আমাদের খবর দেখতে লগ ইন করুন www.tv24bangla.com এই ওয়েবসাইটে। রঘুনাথগঞ্জ বাস টার্মিনাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। আগুনে ভস্মীভূত ৩টি বাস, মৃত ১ ও আহত ১। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্যরাতে। বিধ্বংসী আগুনে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় বাসের ভিতরে থাকা খালাসি দুলাল দাসের। গুরুতর আহত অবস্থায় অপর আরেকজনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে দমকল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে জঙ্গিপুরের বিধায়ক তথা রাজ্য শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন ঘটনাস্থলে আসেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার রাত ১টা নাগাদ রঘুনাথগঞ্জ বাস টার্মিনাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। আগুনে ভস্মীভূত ৩টি বাস, মৃত ১ ও আহত ১। আগুন লাগতেই ছুটে আসে আশেপাশের লোকজন। আগুন নেভানোর কাজে হাত লাগায় স্থানীয়রা ও রঘুনাথগঞ্জ থানার পুলিশ। স্থানীয়দের তৎপরতায় ২টি বাসকে বিধ্বংসী আগুন থেকে বাঁচানো গেলেও ৩টি বাস পুড়ে ছাই হয়ে যায়। বিধ্বংসী আগুনে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় বাসের ভিতরে থাকা খালাসি দুলাল দাসের। দুলাল দাস বীরভূমের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় অপর একজনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে দমকল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে দমকল বাহিনীর অনুমান, শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, দমকল আসতে দেরি করায় আগুন আরও ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ঘটনাটা ১টা ১৩ দিকে ১৫ দিকে আমাকে বহরমপুর জানায় কন্ট্রোল একটা ফায়ার হয়েছে পাম্পের ওখানে, গাড়িতে জ্বলছে। এখন আমরা সেই মতো বেরিয়ে পড়ি। ১টা ২০ এসে দেখি ৩খানা বাস জ্বলছে। আমরা তৎক্ষণাৎ কাজ করে নিভিয়ে ফেলি। এই সিচুয়েশন এখন আমরা সব নিভে গেছে। এখন আমরা ফিরে যাই। ক্ষয়ক্ষতি বলতে ৩টে গাড়ি পুরো পুড়ে গেছে। হ্যাঁ, আমরা এসে যখন দেখছিলাম তখন আগুন জ্বলছিল, আমি পুরোটাই কন্ট্রোল করেছি। সেভাবে বলা যাবে না, তবুও মনে হয় শর্ট সার্কিট থেকে হতে পারে। গাড়ির মধ্যে সে ধরনের পাওয়া যায়নি। লাস্টের দিকে পুলিশ একটা বের করেছে ক্যাজুয়ালিটি, ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে লোকাল পুলিশ। তা বলা যাচ্ছে না, আমরা ক্যাজুয়ালিটি পেয়েছি। এখন ওটা হসপিটাল ডাক্তার। আজকে ধরুন ১টার সময় আমি এসে দেখি বাড়ি থেকে খবর পাই, একটা ভ্যানওয়ালা ফোন করে, ভ্যানওয়ালা ফোন করে আমি এখন আসি ১৭৫৫ গাড়িতে প্রথমে আগুন লাগে। ১৭৫৫ পরে আগুন লাগার পর থেকে আস্তে আস্তে ৯৩২ বাসে আগুন লাগে। তারপরে ১৭0717 বাসে আগুন লাগে। এই যে দৃশ্য দেখা যায় না। তখন কিছু বাসের স্টাফ, কিছু থানার প্রশাসন প্রচণ্ড সহযোগিতা করেছিল। 2টো বাস ২৫-৭৩ আর ৩১-৪৯ গাড়িটাকে বাঁচানো হলো জল দিয়ে বয়ে বয়ে। প্রথমে একটু আগুন লেগেছিল, যে সেই হোটেল আছে একটা, হোটেলে জল এনে বাসের স্টাফ এবং পুলিশ জল এনে সেই গাড়ি দুটোকে বাঁচানো হলো, গাড়ি দুটো বের করা হয়েছে। 3টে গাড়ি পুড়ে গেল, শেষ হয়ে গেছে। একটা স্টাফ মহোদয়, তার বাড়ি বীরভূম, তার নাম হচ্ছে দুলাল দাস। সে একজন 170717 বাসে মারা গেছে। কি করে শটিং থেকেই হবে আপনার ওই একটা ১৭৫৫ যে বাসটা আছে, ওই বাসটা প্রথম আগুনটা লেগেছে। 5 ইয়ার থাকলে এই ঘটনা জীবনে ঘটতো না। 5 ইয়ার মোটামুটি ১.৫ ঘন্টা টাইম নিয়েছে, ১৫ ঘন্টা টাইম নিয়েছে আসতে। ওটাকে একটাই ফোন করেছি, মোটামুটি আহেটাই ঢুকলো। খবর পেয়ে জঙ্গিপুরের বিধায়ক তথা রাজ্য শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন শুক্রবার ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। বাস মালিকদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান। জঙ্গিপুরে দ্রুত অগ্নি নির্বাপন কেন্দ্র তৈরি হবে বলেও জানান তিনি। দেখেন, রাত 1টে হয়েছে। এটা একটা দুর্ঘটনা, দুঃখজনক। আমার মালিকদের প্রতি সমবেদনা আছে। আমি তাদের পাশে সবসময় ছিলাম, আছি। আমাদের সরকার, আপনারা জানেন, কিছুদিন আগে দমকল মন্ত্রী আসার পরে এই জঙ্গিপুরে দমকলের জন্য দমকলের সাংশনের হয়েছে স্টেশনের জন্য। আমরা চাইছি খুব শিগগিরই ভোটের পর যে এখানে হবে। কারণ হলো যে জমি লেগেছিল, আপনার ছিল সরকারি কাগজ, তো এখানে হলে অনেক মানুষেরই রক্ষা পাবে। আমি এইটুকু বলতে পারি। মালিকরা যারা পুড়েছে তার পরিবারের প্রতি আমার সহানুভূতি আছে। তাদের প্রতি পরিবারে আমি দেখব, এবং যারা পুড়েছে তাদের যিনি কোনো সহযোগিতা লাগে তাহলে আমি অবশ্যই তাদের সাথে থাকবো। বাস মালিকের সাথে আমি আছি, তাদের সাথে সারা লাইফ ছিলাম, আজও আছি। তারা কোনো দুঃখ করার কোনো ব্যাপার নেই। দুর্ঘটনা ঘটেছে, তার জন্য আমি নিজে মর্মাহত। আমি তার আগে সাহস যোগাচ্ছি তারা যেন ভালো থাকে। এখন কিছু তার গলতি আছে, সেই গলতিগুলো আমরা দেখব খতিয়ে। তার জন্য এখানে যেন কোনো ব্যবস্থা হয়, এই স্পেশালি যেন বাস স্ট্যান্ডের জন্য দীর্ঘদিন দুর্ঘটনা না হয়, তার জন্য আমরা তার ব্যবস্থা করব। আমরা মালিকদের সঙ্গে বসবো, খুব শিগগিরই বসে তার ডিসিশনটা আমরা নিব। কারণ হলো যে মানুষের কোনো ক্ষতি হোক, এটা আমার নিজের কাছে খুব খারাপ।
কারণ আমি চাই না কোনো মানুষের ক্ষতি হোক, তাদের প্রতি সহমর্মিতা আছে, আমি তাদের সঙ্গে আলাদাভাবে বসবো, আপনারা বসে আপনাদেরকে আমি জানাবো। দেখুন এই সিসিটিভিও লাগানোর ব্যবস্থা করব, কারণ আমি মালিকদের সঙ্গে বসবো, আপনাদেরকে বললাম, বসে আপনাদেরকে আবার দ্বিতীয় দিন আমি জানাবো। কারণ হলো বাস মালিককেও শিগগিরই ডাকছি, যেটা নিয়ে আমি 1-2 দিনের ভিতরে মালিকদেরকে ডাকছি। এর জন্য কি করা যায় সেটা আমি বাস মালিকদের সাথে বসে আমার কি সহায়তা করা যায় আমি সেইটুকু বসে আপনাকে জানাচ্ছি। ফায়ার ব্রিগেডের সঙ্গে আমি কথা বলেছি, কদিন আগে আমাদের ফায়ার ব্রিগেড মন্ত্রী এসেছিলেন, উনি ডিক্লেয়ার করে গেছে ভোটের আগে যে এখানে ফায়ার ব্রিগেডের সমস্ত কাগজ হয়ে গেছে, খুব শিগগিরই হয়তো এখানে ওপেনিং হবে, এটুকু বলতে পারি। জমিনে জট ছিল, সেই জটটা কেটে গেছে, খুব শিগগিরই হবে জমিপুরের বাসীর। আপনারা দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।